বিশ্বাস করো, দুপুরে গরম ভাতে ডিমের এই একটি পদ থাকলে আর অন্য কোনো পদের দরকারই পড়বে না। কারণ এটা খেতে এত এত টেস্টি হয় যে এই এক পদ দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর তৈরি করতেও সহজ। কর্মব্যস্ততায় আমরা সাধারণত এরকম রেসিপি খুঁজে বেড়াই যেগুলো খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলো কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য এখানে দেখো কিছু কাঠবাদাম নিয়েছি, আর এটাকে গরম জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবে, এতে করে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। আর ওইদিকে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর তারপর অন্য একটি চুলায় বসিয়ে দিলাম প্যান, আর তাতে দিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে একদম হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা ব্রাউন করে অলরেডি ভেজে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে তুলে রাখবো আর কিছুটা ঠান্ডা করে নিব। তারপর আবারও তেল দিয়ে দিব, আর এই সবগুলো করছি কিন্তু আমি সরিষা তেলে রান্নাটা করো, দেখো খেতে অসম্ভব টেস্টি হবে। তো দেখো আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে দিয়ে দিব আগে থেকেই কিছু চিংড়ি মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিব। তোমরা জানোই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, তো সেই জন্য এটাকে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। আর এই সময় আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এই তেলটাও আমরা পরবর্তীতে ইউজ করব। তো এবার দেখো সব কিছু ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম, আর তারপর যে বাদামটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে সেটাকেও দিয়ে দিব। দিয়ে এবার একটু অল্প পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। অবশ্যই যেন স্মুথ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, যত স্মুথ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো ডিমগুলো সবগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, আর এদিকে নিয়ে নিলাম একটা টিফিনের কৌটো, আর তার মধ্যে ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা দিয়ে ব্লেন্ডিং জারটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা যে তেলটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিব, আর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। এবার চামচের সাহায্যে সবগুলো মশলা খুব ভালো করে মিক্স করে নিব। তো দেখো সবগুলো মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে। তারপরে কিন্তু মশলাটাকে মিক্স করে নিতে হবে, কারণ যত সুন্দর করে মশলাটা মিক্স করবে ততই ভালো হবে। পরবর্তীতে যেহেতু আর নাড়াচাড়ার কোনো সুযোগ থাকবে না, সেহেতু আগেই ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে। তো মশলা ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি এক এক করে সবগুলো ডিম সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটোটা আমি আগে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিব। ফাঁকে ফাঁকে দেখো সুন্দর করে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও অল্প পরিমাণ দিয়ে দিব। তো দেখো টমেটো কুচি দিয়ে এবার ধনেপাতা কুচিটাকেও দিয়ে দিলাম। বাস আমাদের কাজ কিন্তু এতটুকু কাজে এত অসম্ভব একটা টেস্টি রেসিপি তৈরি হবে। তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আসলে আমার কথাই তো বোঝা সম্ভব না, ঘরে তৈরি করলে তবেই তোমরা বুঝতে পারবে। আর তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কি ঠিক বলেছি না ভুল। তো দেখো কথা বলতে বলতে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি চুলায় ভাপিয়ে নিব। সেই জন্য আগে অন্য একটি প্যানে গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এবার টিফিনের কৌটোটা বসিয়ে দিব। বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে 10 মিনিটের মতো জাস্ট ভাপিয়ে নিব। তো 10 মিনিট পরে তোমরা দেখতে পারবে যে খুব সুন্দর করে ডিমটা ভাপানো হয়ে গেছে। তোমাদের ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে আরও বেশি। একবার ট্রাই করো, মাস্টার রেসিপি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।